তো আমাদের প্রথম প্রেজেন্টেশনের যে বিষয় ছিল, প্রথমেই যারা এই রমজানে ছুটির সময়টাতে তুমি যদি বাসায় বসে থাকতে আনন্দ করতে ইচ্ছামতো সময় কাটাতে, তাহলে কেউ কিছু তোমাকে বলতো না। তারপরেও তোমরা স্বপ্রণোদিত হয়ে কোরআনের প্রতি ভালোবাসা থেকে, ইসলামের প্রতি ভালোবাসা থেকে এবং নিজে একজন মুসলিম হিসাবে কোরআনকে নিজের বুকে লালন করার যে আকাঙ্ক্ষা, শুদ্ধভাবে কোরআন তিলাওয়াতের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে তোমরা তোমাদের এই রমজানের এই সময়টা, অর্থাৎ যে সময়টা শুয়ে থাকলে ভালো লাগে, মানে আমরা চাই না যে আমাদের ক্যালোরি খরচ হোক, আমরা সেগুলো মানে প্রিজার্ভ করে বা সংরক্ষণ করে রাখতে চাই, সেই জায়গা থেকে তোমরা এখানে এসেছো। নিঃসন্দেহে তোমাদের কোরআনের প্রতি ভালোবাসা আছে, এই জন্যে এসেছো, না হলে এটা আসা সম্ভব না, বা আসাটা আসলে আমাদের জন্য কষ্টসাধ্য। তারপরেও আমরা এসেছি, যারা এসেছো সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা, এটা আরেকটা বিষয় হলো, এই প্রোগ্রামটা তোমরা জানো যে ইসলামিক কালচারাল ক্লাব যেটা রয়েছে ডিআরএমসির, তাদের পক্ষ থেকে করা হয়েছে। তাদের অনেক লিমিটেশন আছে, সেই লিমিটেশনের মাঝ দিয়ে বা লিমিটেশনের মধ্য থেকেও এমন উদ্ভাবনী একটা উদ্যোগ নিয়েছে। এই জন্য আমার পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এখান থেকে একটা ছেলেও যদি, তোমাদের মধ্যে থেকে একজনও যদি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখে যেতে পারো, আমি এটা সর্বনিম্ন ফলাফল বলছি, তোমরা সবাই শিখবে ইনশাল্লাহ, অনেক ভালোভাবে শিখবে। তারপরেও একজন যদি শিখে যেতে পারে, তার জীবনে সে যত তিলাওয়াত করবে শুদ্ধভাবে, অথবা সে যদি কাউকে শিখায়, সেটার একটা অংশের সওয়াব যারা আয়োজক রয়েছে বা যারা উদ্যোক্তা রয়েছে, যাদের মাথায় প্রথমে এই পরিকল্পনাটা এসেছে, তারা সবাই পাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমরা তাদের সবার জন্য দোয়া করি এবং এমন আইডিয়া সবগুলো প্রতিষ্ঠানে হোক, সে প্রত্যাশা রাখি। আচ্ছা, আমরা আজকে কি পড়ব চলো দেখি। প্রথম দিন আমরা কি কি জানবো এবং শিখবো, এখান থেকে তোমরা দেখতে পারতেছো? পিছন থেকে দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। প্রথম দিন আমরা যেগুলো শিখবো, প্রতিদিন এরকম 4টা পোর্শনে আমরা বিভিন্ন কিছু শিখবো। মৌলিক হলো কোরআন তিলাওয়াত শুদ্ধভাবে শিখা এবং ইসলামের মৌলিক বিধানাবলী জানা। এর পাশাপাশি আমাদের মানসিকতা তৈরিতে, মানে সমাজের যে বর্তমান অবস্থা সেটা অনুধাবন করে কিভাবে আমরা এই তাকওয়ার ভিত্তিতে সে ধরনের অন্যায় অপকর্ম বা সমাজে যে দূষণ চলতেছে, সেই দূষণ থেকে বেঁচে থেকে নিজে কিভাবে ইসলামিক লাইফ লিড করতে পারি, সেটা আমরা জানবো। এই জন্যে আমাদের প্রথম এবং শেষের সেশনটা থাকবে, আর মাঝখানে আধা ঘন্টা করে 30 মিনিট করে 2টা সেশন থাকবে, যেটা আমাদের মূল বিষয়। প্রথম আমরা কি শিখবো? কোরআন শিখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আমি আজকে এটা বোঝাচ্ছি এই জন্য যে প্রতিদিন এই প্যাটার্নে ক্লাস হবে ইনশাল্লাহ। কোরআন কেন শিখবো, এটার প্রয়োজনীয়তা কী, সেটা আমরা জানবো উইথিন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে। তারপরে আরবি হরফের সঠিক উচ্চারণ। আচ্ছা, পুরো কোরআন শরীফে কয়টা হরফ রয়েছে? এত বড় কোরআন শরীফে 29টা হরফে আছে নাকি আরও কিছু বেশি আছে? আচ্ছা, কেউ যদি 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিট জানে, সে কি কোনো একটা মানে এর বাহিরে আরও কিছু রুলস জেনে নেই, তারপরে তার সামনে যত বড় একটা সংখ্যায় আসুক, সে কি পড়তে পারবে না? নাকি সে শুধু 9 পর্যন্তই জানে? সে 9 পর্যন্ত জানে নাকি সে সব জানে? ঠিক একইভাবে 29টা হরফ শুদ্ধভাবে যে উচ্চারণ করতে পারে এবং 29টা হরফ মানে এলোমেলোভাবে যে দেখে চিনতে পারে, সে কি কোরআনের মাঝের মানে কোথাও এমন আসবে যে এই পৃষ্ঠাটা কঠিন বা এই শব্দটা কঠিন সে বুঝে না, এরকম হওয়ার কথা? নাকি 29টা হরফ মিলেই পুরা কোরআন? কি বলো? তা আমরা কয়টা উচ্চারণ শিখব? 29টা। 29টার মধ্যে 20টা থেকে 22টা উচ্চারণ এমন আছে যেগুলো আমাদের বাংলায় আছে, খুব স্বাভাবিক, ইংরেজিতে আছে, খুব স্বাভাবিক। এটার জন্য আমার দ্বিতীয়বার বলতে হবে না বা দ্বিতীয়বার ভাবতে হবে না, আমার মানে মুখের ভিতর দিয়ে যে স্বাভাবিক উচ্চারণটা বের হয়ে আসে তাতেই হয়ে যায়। যেমন বা, এটা কে বলতে না পারে? এমন কেউ আছে যে এটা উচ্চারণ করতে পারবে না? তা সহজ উচ্চারণ, দাল সহজ উচ্চারণ, নুন সহজ উচ্চারণ, এরকম 20টার মতো আছে বা 20টারও বেশি আছে। এর বাহিরে 5-7টা হরফ আছে এরকম, যেগুলো আমাদেরকে একটু কষ্ট করে আমাদের মানে বাংলা বা ইংরেজি যে হরফগুলো বা অক্ষরগুলো আমরা উচ্চারণ করি বা অ্যালফাবেটগুলো উচ্চারণ করি, সেগুলোর বাইরে একটু ভিন্ন আঙ্গিকের, সেটা উচ্চারণ করতে আমার কোথাও কোথাও একটু চাপ দিতে হয়, কোথাও একটু মানে স্বাভাবিকের চেয়ে একটু ভিন্ন ভঙ্গিতে উচ্চারণ করতে হয়। তো এই জন্যে আমরা 29টা হরফ বলছি, সেই 29টার মধ্যে আবার 20-21টা মাইনাস করে দিলে বাকি যে কয়টা আছে সেগুলো একটু কষ্ট করে আমার শিখতে হবে এবং আমি সেটা পারবো। কে কে পারবা না তারা হাত তুলো। এমন কেউ আছো যার মধ্যে এই আত্মবিশ্বাস নাই যে আমি 29টা হরফ শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবো? আছো কেউ? আচ্ছা, কে কে পারবা তারা হাত তুলো এবার। আচ্ছা, কে কে পারবা না তারা হাত নামাও। আচ্ছা, হাত তুলে রাখো। আমরা হাত নামাতে মানে খুব দ্রুত হাত নামাতে চাচ্ছি। আচ্ছা, নামিয়ে ফেলো, হাত নামাও। ইনশাল্লাহ আমরা সবাই পারবো। বলো ইনশাল্লাহ আমরা সবাই পারবো, আমাদেরকে পারতেই হবে। আমি যদি বাংলা পারতে পারি, বাংলা ক লিখতে গেলে
আমরা কয়টা মার্কারটা দরকার ছিল, আচ্ছা ক লিখতে গেলে আমরা 1 2 3 4 5টা টান দিই, মানে 5টা রেখার সমন্বয়ে গিয়ে ক হয়। কিন্তু অ্যারাবিকে তেমন কিছু না, অ্যারাবিকে খুবই সহজ, তুমি একটা প্যাটার্ন শিখবা, সেটা থেকে 7টা 8টা হরফ চলে আসবে, এটা ইনশাল্লাহ আমরা এখানে দেখব। তারপরে তারপরে হলো অর্থসহ সূরা ফাতিহা মশক ও শুদ্ধিকরণ। সূরা ফাতিহা, যখন এই সূরা ফাতিহার আলোচনা আসবে তখন আরও বিষয় বলবো কেন সূরা ফাতিহাটা আমরা প্রথম নির্বাচন করেছি এবং এই সূরা ফাতিহা প্রতিদিন আমরা কতবার পড়ি। একজন মুসলিম যদি সূরা ফাতিহাটা শুদ্ধ করে, সে এটা কতবার তার জীবনে কাজে লাগবে, আর অশুদ্ধ থাকলেও সেটা কতবার কাজে লাগবে। তারপরে হলো পবিত্রতা সংক্রান্ত অত্যাবশ্যকীয় পাঠ। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কিন্তু প্রতি মুহূর্তে প্রতিটা সেকেন্ডে পবিত্র থাকতে হয়, থাকতে হবে। পবিত্র থাকা ছাড়া কোনো বিকল্প নেই। যে কোনো ইবাদতের কথা বলি, সেটার আগে আমাদের দরকার কি? পাক পবিত্রতা। 2 ধরনের পাক পবিত্রতা আছে, একটা ফিজিক্যাল, একটা মেন্টাল। আমরা ওই সম্পর্কে যখন আলোচনা করব তখন আসবো। আচ্ছা, আমরা আনুষ্ঠানিকভাবে আমরা যে ভিতরের লেসন সেখানে যাচ্ছি। কেন আমরা শুদ্ধভাবে কোরআন শিখব? আচ্ছা, কেন আমাদের শিখা দরকার বলো? আমি মুসলিম, আমরা মুসলিম না? তো আমরা মুসলিম হিসাবে, আমি যে মুসলিম বা মুসলিম হিসাবে আমি আমার জীবনটা কাটাবো, এই পুরো জীবনের সকাল থেকে রাত বলো বা রাত থেকে সকাল, প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ডের দিক নির্দেশনা আসলে কিসের মাধ্যমে আল্লাহ তাআলা আমার পর্যন্ত পৌঁছাইছে? এই কিসের মাধ্যমে পৌঁছাইছে? নাবির মাধ্যমে, আমাদের নবীকে পাঠাইছে। কিন্তু নবীকে কিসের মাধ্যমে এই মেসেজগুলো জানাইছে? এই কোরআনের মাধ্যমে না? কোরআনের মাধ্যমে মৌলিক যে মেসেজগুলো বা সব মেসেজের যে মৌলিকত্ব বা মূল, সেই সব বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে জানাইছে। তো এই জন্যে আমাদের কোরআনটা প্রথমে তিলাওয়াত শিখা দরকার, তারপর ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সেটা বোঝা দরকার, আমার রব আমাকে কি বলছে। কোনো নতুন জিনিস যখন আবিষ্কার হয় তখন সেটার একটা মানে গাইডলাইন থাকে, মানে সেটার ব্যবহার বিধি, একটা ম্যানুয়াল থাকে, যেটা যে কিনে নিয়ে আসে তার পর্যন্ত কি তাকে প্রোভাইড করা হয়। কেন? যেন সে দেখে দেখে বুঝতে পারে যে এটা এইভাবে চলবে। তো ঠিক একই রকম গাইডলাইন বলো, সংবিধান বলো, জীবন বিধান বলো, এবং আমাদের জন্য আল্লাহ তাআলার যে মানে দিক নির্দেশনা, এই দিক নির্দেশনার সমন্বয় পুরাটাই কি? আল কোরআন। এবং শুদ্ধভাবে আমরা কেন শিখবো, এক্ষেত্রে আমি একটা আয়াত এবং একটা হাদিস নিয়ে এসেছি। এই আয়াতটা তোমরা পড়ার চেষ্টা করো, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা জানো না এটা? আমার সাথে বলো, ওয়ারাত্তিলিল কুরআনা। বলতে হবে তো, তোমরা কি শুধু শুনলে তো হবে না, ইন্টারেক্টিভ ক্লাস লাগবে। মনে করো তুমি যদি বলো তিলাওয়াত কি, তুমি শুনে শুনে তিলাওয়াত হয়? তিলাওয়াত কাকে বলে? বলাকে তিলাওয়াত। কোরআন শব্দের আঙ্গিকে তোমার জবান দিয়ে বের হবে, সেটা হলো তিলাওয়াত। নাকি শুধু দেখে দেখে এটা তিলাওয়াত না, এটা ভাবা। আমি ভাবতে পারি একটা দেখে যে এটা কি তিলাওয়াত, হ্যাঁ আমি কিন্তু এখন পড়েছি, কিন্তু সেটা মনে মনে পড়েছি। কিন্তু তিলাওয়াত কখন হবে? যখন আমার মুখ দিয়ে সেটা বের হবে, সেটা আওয়াজ করে বের হোক অথবা আওয়াজ ছাড়া, তাও কিন্তু তিলাওয়াত হয়েছে, আমি মনে মনে পড়েছি। আবার যদি আমি শব্দ করে পড়ি, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অর্থাৎ আমার জিহ্বা, আমার ঠোঁট বা এই যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে অংশগুলোর মাধ্যমে আমি শব্দগুলো উচ্চারণ করি, সেগুলোকে আরবি ভাষার সাথে অভ্যস্ত করে নেওয়া লাগবে। এই জন্য আমার বারবার বলতে হবে, বলো ওয়ারাত্তিলিল, সবাই ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা কি বলেছে দেখো, আর তুমি কোরআন ধীরে ধীরে স্পষ্টভাবে তিলাওয়াত করো, শুদ্ধভাবে স্পষ্টভাবে, প্রতিটা হরফ যে জায়গা থেকে উচ্চারণ হওয়া দরকার, যেভাবে উচ্চারিত হওয়া দরকার, হরকতগুলো কীভাবে উচ্চারিত হবে, এই সবগুলো আমরা ঠিক যেভাবে আল্লাহ তিলাওয়াত করতে বলেছেন আমরা ঠিক সেভাবে উচ্চারণ করবো ইনশাল্লাহ। এটার জন্যই কিন্তু এই মানে কোরআন শিখা। তারপরে আসছে কি আরেকটা হাদিস, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শিখায়। এখানের যে 2 শ্রেণী, অর্থাৎ আমি শিখাচ্ছি বলবো না, বাকি আমি তোমাদের সাথেই শিখছি, আর তোমরা কি করতেছো? এখানে বসে কোরআন শিখছ। তো তোমরা এবং আমরা, এই 2 শ্রেণী এই হাদিসের অন্তর্ভুক্ত। আমরা আল্লাহ তাআলার রাসূলের যে অভিব্যক্তি বা রাসূলের যে বাণী, সে আলোকে আমরা এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত বা সর্বোত্তম মানুষদের কি অন্তর্ভুক্ত। তো এটা হলো আমাদের জন্য একটা শুকরিয়ার বিষয়। এমনিতেই তো মানুষ শ্রেষ্ঠ,
আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম বা মানুষকে কি বানিয়েছি, সম্মানিত করেছি। সেই জায়গাতে আর যদি আমরা কোরআন শিখি এবং শেখাই তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব আরও বহুগুণ বেড়ে যায়। মানুষ জন্মগতভাবে শ্রেষ্ঠ, কিন্তু সে যদি কোরআনের সাথে না থাকে, কোরআনের মেসেজ তার ভিতরে না থাকে, তাহলে তার সেই শ্রেষ্ঠত্ব বিলুপ হয়ে যায়। কেন? কারণ এই মানুষই তো জাহান্নামে যাবে না? তাহলে সে যদি শ্রেষ্ঠ হয় তাহলে জাহান্নামে গেলে সে শ্রেষ্ঠ হলো না। তার শ্রেষ্ঠত্ব লোপ পাইছে কেন? কারণ সে কোরআনের সংস্পর্শ পায় নাই, কোরআন শিখে নাই, কোরআনের উপর আমল করে নাই, এই জন্যে। আচ্ছা, আমরা এই জায়গাগুলো সংক্ষেপ করি আজকে, যেহেতু সময় কম পেয়েছি। কয়টা বাজে ঠিক? আচ্ছা, আরবি হরফগুলো আমরা আমার সাথে বলবে তোমরা, ঠিক আছে? আমার সাথে আরবি হরফগুলো বলবে এবং আমি যেভাবে উচ্চারণ করি ঠিক সেভাবে উচ্চারণ করবে। মাখরাজ আমরা শিখাবো পরবর্তীতে কয়েকটা ক্লাস যাওয়ার পরে। কেন কয়েকটা ক্লাস যাওয়ার পরে? আসলে মাখরাজের যে নিয়ম সেটা যদি আমি আমার মাধ্যমে, উচ্চারণের মাধ্যমে সেটা করে ফেলি, তাহলে মাখরাজের যে রুলস আমরা মুখস্থ করি সেটা না করলেও চলবে। যেহেতু আমাদের মাত্র 15 দিনের কোর্স, সেক্ষেত্রে মাখরাজ মুখস্থ করার প্রচুর সময় দেওয়াটা আমাদের জন্য সমীচীন হবে না। আমরা উচ্চারণটা শিখে ফেলবো, অ্যাপ্লাইটা শিখে ফেলবো, আমি সাইকেল চালানো শিখে ফেলবো, সাইকেল চালানোর নিয়ম না জানলেও আমরা প্র্যাকটিক্যালি শিখে ফেলবো, ঠিক আছে? তো মাখরাজ পরে আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ তোমাদেরকে শিখিয়ে দেব। প্রথমেই দেখো, এটা কি? আলিফ। টান হবে? আলিফ। বাতাস বের হবে, দুই ঠোঁটের মাঝ দিয়ে বাতাস বের হবে। যদি বাতাস বের না হয় তাহলে বুঝবা তোমার উচ্চারণ ঠিক হয় নাই। তুমি যদি বলো আলিফ, হবে কি? আলিফ বলো, আলিফ আলিফ আলিফ। বাতাস বের হতে হবে। বা বা। অনেকেই ভাবতে পারো যে আমি এগুলো পারি, কিন্তু প্রথম ক্লাস হিসাবে যারা একটু কম পারে তাদেরকে একটা লেভেলে নিয়ে আসার জন্য আমি এই বিষয়গুলো রেখেছি। আরবি হরফের উচ্চারণ এবং একই সাথে সূরা ফাতিহার যে সঠিক উচ্চারণ সেগুলো তোমাদের মধ্যে অনেকেই পারো। বাকি আজকে আমরা এমনভাবে ক্লাসটা সাজিয়েছি যেন নেক্সট ক্লাস থেকে আমরা আরও অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো সবাইকে নিয়ে একসাথে পড়তে পারি, ঠিক আছে? বলো, বা, তা। থা বলতে গিয়ে একটু বাতাস বের হবে এবং জিহ্বা একদম দাঁতের সামনে চলে আসবে। থা, থা না, থা, থা, থা। এটা একটু কঠিন আমাদের জন্য উচ্চারণ করা। তারপরেও আমি যদি উচ্চারণ করতে করতে অভ্যস্ত হয়ে যায় বা বারবার শুনি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তারপরে জিম, জিম, হা, হা। এটা একটু ভিন্ন রকম। সবাই গলার এই অংশটাতে ধরো, দেখো গলার মধ্যে সবার একটু উঁচু জায়গা আছে। হ্যাঁ, এখানে হালকা করে একটু চাপ দিয়ে বলো হা। যদি এখানে চাপ অনুভব করো যে এখানে কিছু একটা বাড়ি খাচ্ছে, তাহলে বুঝবা হা উচ্চারণ হচ্ছে, কারণ এটা এখান থেকে উচ্চারিত হয়। হলকের মাঝখান বলি, হলক বলি বা কণ্ঠনালী বলি, কণ্ঠনালীর মাঝ থেকে যে হরফটা উচ্চারিত হয় সেটা হলো হা। বলো, হা, হা। খ, খ। আচ্ছা, তোমরা সবাই কি এগুলো পারো? কার এই হরফ উচ্চারণের ক্ষেত্রে কার কিছু সমস্যা আছে বলে তুমি মনে করো? হাত তোলো তো, নাহলে আমরা দ্রুত চলে যাব, এখানে সময় খুব একটা নষ্ট করবো না। আচ্ছা, আশা করি তোমরা সবাই পারো। দাল, দাল, জাল, জাল, র, ঝা, সিন, শিন, এরকম শব্দ হবে। শিন, সদ, সদ। শেষে একটা ধাক্কা লাগবে, এটা কলকলার হরফ বলে, পরবর্তীতে আমরা এগুলো শিখব। সদ, এরকম একটা ধাক্কা খেয়ে আবার একটু শব্দ হবে। সদ, দদ, ত, য, আইন, আইন, গইন, ফা, ফা, কফ, কাফ, কফ। এটাও কিন্তু একটু কলকলার হরফ, এটাও একটা ধাক্কা খাবে। কফ, কাফ,
লাম মিম নুন ওয়াও হা হামজা। এই ছোট কোনো ইয়া নিয়ে আসো তো ফাতিন, মানে এই টাইপের এটা ব্যাট টাইপের কিছু একটা আর কি, যেন আমি দেখাতে পারি এরকম কিছু একটা আছে কিনা একটু অফিসে দেখে আসো, না থাকলে নেই সমস্যা নেই, একজন যাও, তোমাদের পক্ষ থেকে একজন যাও। আচ্ছা এগুলো তোমরা যেহেতু পারো আমরা পরের রাতে যাচ্ছি। আচ্ছা তার আগে একটা জিনিস বলে রাখি, সবাই খুব গুরুত্বের সাথে শোনো, চারটা জিনিস, চারটা বিষয় যদি আমরা জানি তাহলে মৌলিকভাবে যে প্রাথমিক তিলাওয়াত সেটা আমরা পারবো। মাত্র চারটা জিনিস, এর মধ্যে একটা হলো আরবি হরফগুলোর সঠিক উচ্চারণ বা শুদ্ধ উচ্চারণ এবং হরফগুলো চিনা, একটা কি আরবি হরফগুলো চিনা। দ্বিতীয় আরেকটা বিষয় হলো হারাকাত, এটাকে বাংলায় হারাকাত লিখেছি, এটা হলো হরকত, হরকত বলে সাধারণত আমরা যখন কায়দা বর্ণনে পড়ি, হারাকাত বহুবচন আমরা হরকত বলি। হরকত কয়টা? তিনটা। আগে বলে নেই যে চারটা বিষয়ের কথা বলেছিলাম, একটা হলো আরবি হরফগুলোর উচ্চারণ, আরেকটা হলো এই যে হারাকাত যেগুলো রয়েছে সেগুলো, তারপরে আরেকটা দেখো তানভিন, তানভিনের উচ্চারণ, তারপরে আরেকটা আছে জজম ও তাসদিদ। আমরা যদি এই চারটা জিনিস ভালোভাবে জানি তাহলে আমরা তিলাওয়াত করতে পারবো। হ্যাঁ, তারপরে আরও অনেকগুলো বিষয় রয়েছে, যেমন মাদ রয়েছে, গুন্নাহ রয়েছে, কলকলার হরফ রয়েছে, সাক্তা আছে, আরও অনেকগুলো বিষয় আছে, সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো। কিন্তু একদম মৌলিকভাবে আজকের ক্লাসে আমরা এই চারটা জিনিস শিখে যাব, যেন যে তিলাওয়াত একেবারে নাও পারে সেও যেন বেসিক তিলাওয়াতটা, মানে বেসিক বিষয়গুলো জানার মাধ্যমে মোটামুটি আরবিটা পড়তে পারে ইনশাল্লাহ। কোথায় যাচ্ছ? কোচিং আছে তোমাদের? আচ্ছা ঠিক আছে, ওকে যাও। তো হারাকাত কয়টি? বলো সবাই, বলো হারাকাত কয়টি? তিনটি। খুবই সহজ এবং সবাই জানো সেটা। একটা হলো জবর, যেটা কোনো হরফের উপরে বসে, আমরা এখানে দেখি যদি একটু, এটা কোথায় বসে? জবর কোথায়? মাঝখানে একটা জবর, এটা জের, জবর পেশ। নিচ থেকে নিচে বসছে কোনটা? জের। তারপরে উপরে বসছে কোনটা? জবর। আর আবার উপরে একটা ইংরেজি নাইন আকৃতির যেটা হল সেটা হলো পেশ। জবর, জের, পেশ। আর এখানে যে সিকোয়েন্সে আছে সেটা হলো জের, জবর এবং পেশ। এই তিনটাকে বলা হয় হারাকাত। এটা হলো দ্বিতীয় আরেকটা বিষয়। আমরা এগুলো তোমরা সবাই জানো না, কে কে জানো না এমন কেউ আছো? হ্যাঁ থ্যাংক ইউ। জানো না এমন কেউ আছো? জানো সবাই। আচ্ছা আমরা পরে যাচ্ছি। তানভিন, তানভিনটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা ওই জবরজের পেশকেই ডাবল করে দিলে তানভিন হয় এবং উচ্চারণটা হয় কেমন? বা দুই জবর বান। টান দিচ্ছ কেন? বা দুই জবর বান, বা দুই পেশ বুন, বা দুই জের বিন। আচ্ছা আমরা এখানে দেখে নিই, নিচে যে দুইটা বসছে সেটাকে বলা হয় দুই জের, কি বলি এটাকে? আর উপরে বসলে দুই জবর। তারপরে উপরে নাইন আকৃতির দুইটা, এটা কিন্তু দুইভাবে লেখা যায়, এটা এইভাবেও লেখা যায়, আর একটা উল্টা পেশের মতো করে দিয়ে লেখা হয়। যেভাবেই থাকে সেভাবেই ঠিক আছে। এটাকে কি বলা হয়? তানভিন। তোমরা কি খাতা কলম নিয়ে এসেছ? আনার কথা ছিল, বের করো তো একটু। খুব বেশি লিখাবো না, মানে জাস্ট মূলিয়া বিষয়ে লিখবো এবং এই স্লাইডগুলো তোমাদেরকে দিয়ে দিব, পিডিএফ আকারে দিয়ে দিব আর কি। স্লাইডে খুব বেশি তথ্য মানে এখানে শো করা নেই, বাকি তোমরা যদি ক্লাসটা পড়ো এবং এখান থেকে দেখে ক্লাসটা আবার রিকল করতে পারবে স্যার কী কী বলেছিল সে বিষয়গুলো। চারটা বিষয় আমি আবার বলছিলাম যে চারটা বিষয় যদি আমরা জানতে পারি তাহলে আমরা তিলাওয়াত শিখতে পারবো। এর মধ্যে একটা হলো হরফ, এই চারটা বিষয় একটু লিখো তোমরা। একটা কি? আরবি হরফ, দ্বিতীয়টা হলো হারাকাত, তৃতীয়টা হলো তানভিন, এবং চতুর্থ যেটা দুইটা বিষয়ের সমন্বয়ে সেটা হলো জজম ও তাসদিদ। জজম ও তাসদিদ পারো? খুব সহজ। জজম তিনভাবে দেয়া যায়, মার্কার দরকার ছিল, এই মুহূর্তে মার্কার যেহেতু নিয়েছে। এটা হলো তাসদিদ, মার্কার আছে। জজম কোনো কোনো কোরআন শরীফে দেখবা এরকম গোল করে দেয়া, আবার কোনো কোনো কোরআন শরীফে দেখবা মানে এভাবে দেয়া, কোথাও এভাবে দেয়া, কোথাও উল্টা ভি আকৃতিতে দেয়া, তিনটাই হয়, বুঝছ? এটাও হয়, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তিনভাবে।
ভিডিও বন্ধ হয়ে গেছে? ঠিক আছে, তিনভাবে হয়। একটা হলো এরকম গোলাকৃতির, একটা হলো অনেকটা দাল আকৃতির বলা চলে, আরেকটা হলো উল্টা ভি আকৃতির। আর তাসদিদ তো এটা, তাসদিদ তিনটা দাঁত বলে এটা, এরকম তিনটা দাঁতের মতো। সিনের যে মাথা আমরা দেখি, আমরা যদি সিন লিখি, সিন এটার যে মাথাটা ওইটাই তাসদিদের মতো। আচ্ছা, আমরা এগুলোর বিস্তারিত যখন আমরা প্র্যাকটিস করব, মূলত এই 15 দিনের যে সেশন, এই সেশনটা কিন্তু মানে একেবারে সব কিছু ডিপে মানে পড়িয়ে চলে যাব বিষয়টা এমন না, কিন্তু উচ্চারণগত দিক দিয়ে, ব্যবহারিক দিক থেকে আমরা একদম সর্বোচ্চ জোড়ায় যাওয়ার চেষ্টা করব। কারণ এখানের রুলস মোটামুটি বেসিক যতটুকু বলা দরকার বলবো, কিন্তু রুলসটা আমি অ্যাপ্লাই করতে পারছি কিনা সেটা আমি দেখব এবং শিখব। আচ্ছা, একজন বলো তো তোমাদের মধ্যে কোন 4টা বিষয় জানলে আমরা বেসিক কোরআন তিলাওয়াত করতে পারবো? কেউ একজন বলো। সবাই তো পারার কথা। প্রথম হলো কি? আরবি হরফ। দ্বিতীয় কি? হরকত বা হারাকাত। তৃতীয় কি? তানবিন। চতুর্থ এই দুইটার সমন্বয়, যেটা মাত্র দেখালাম, জজম ও তাসদিদ। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা দেখো আরবি হরফগুলো আরেকবার একটু দেখি, একবার তো পড়েছি, আরেকবার একটু দেখি। এবং আমরা সবচেয়ে যেটা কাজ সেটা হলো আমরা এবার এলোমেলোভাবে দু একজনকে আরবি কিছু হরফ জিজ্ঞেস করব। সবাই পারবা তো? কে কে পারবা না তারা হাত তোলো। আচ্ছা, কে কে পারবা তারা হাত নামায় রাখো। এটাও বুঝে নাই। আচ্ছা, কে কে পারবা না এবার তারা হাত তোলো। অর্ধেকটা তুলছে হাত। আচ্ছা, ঠিক আছে, আশা করি সবাই পারবে ইনশাল্লাহ। কিন্তু কয়েকটা উচ্চারণ শেখার জন্য আমি বলি, তুমি একটু দাঁড়াও। এটা এটা কি? সুন্দরভাবে বলো। আইন। আইন। তুমি দাঁড়াও তো। এই যে শেষের দিকের এটা কি? হ্যাঁ, হ্যাঁ। কয়েকটা হরফ আছে, তুমি দাঁড়াও। তুমি বলো তো এটা কি? প্রথমটা, প্রথম হরফটা কি? এই তো, মাশাআল্লাহ। তারপরে তুমি দাঁড়াও। বসো 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 বসো। এটা কি? এটা 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 থা। হ্যাঁ, শিন হলো এটা। আচ্ছা, পারবে এগুলো, এগুলো বিষয় না। আচ্ছা, এটা তো পরেরটাই চলে গেছে। এমনকি কেউ আছো যেখানে এখানে সবগুলো হরফ এলোমেলোভাবে পারবে না। আমাদের হয় কি, আমরা ছোটোবেলায় মুখে মুখে শিখে ফেলি, আলিফ বা তা তা জিম হা খ দাল দাল রজা, তারপরে সব শেষ পর্যন্ত চলে যাই থা। হ্যাঁ, শেষ পর্যন্ত আমরা চলে যাই, কিন্তু আমরা কি করি না, কোনটা কি চেহারা চিনি না। আমি জানি যে 3 জনের নাম, একজনের নাম আবদুল্লাহ, একজনের নাম আব্দুর রহমান, একজনের নাম আবু সাইদ, এটা জানি, কিন্তু কোনটা আবদুল্লাহ, কোনটা আব্দুর রহমান, কোনটা আবু সাইদ জানি না। তাহলে এটা কি আসলে জানা হবে? কোরআনে কি সিকোয়েন্সিয়ালি লেখা থাকবে যে আলিফ থেকে শুরু হয়ে এ পর্যন্ত, তারপরে আবার আলিফ থেকে শুরু হয়ে এ পর্যন্ত, এভাবে যাবে? নাকি এক একটা এক এক জায়গায় থাকবে? এই জন্যে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন কেমন রূপ হয় কোন হরফের সেটাও যেমন জানা লাগবে। প্রাথমিকভাবে একটা হরফ মানে যেখানে আমি দেখি এই দেয়ালে একটা হরফ কেউ লিখে দিল, ওইখানে একটা লিখে দিল, ওইখানে একটা লিখে দিল, এটাও আমার শেখা লাগবে। এই জন্যে বাসায় তোমরা একটা কাজ করতে পারো, ওই যে আর্ট পেপার হোক বা তোমার ডায়েরি থেকে পাতা ছিঁড়ে বা কোনো একটা নোটবুকের পাতা ছিঁড়ে বড় করে আর্ট করে সুন্দর করে আলিফ বাতা 29টা লিখবে, লিখে এখানে ওখানে টানিয়ে রাখবে। তোমার জন্য যেমন এটা ভালো হবে, তোমার বাসার যদি ছোট কেউ থাকে সে তখন এটা কি ওটা কি জিজ্ঞাসা করবে এলোমেলোভাবে, মানে সিরিয়ালি না, তখন সে কিন্তু এটার সাথে পরিচিত হয়ে যাবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই কাজটা তোমরা করবে। আচ্ছা, আমাদের যে মৌলিক বিষয় আমরা সেখানে যাচ্ছি। কয়টা বাজে? 1 মিনিট। সময়ের দিকে একটু খেয়াল রাখা লাগবে, সময়ের দিকে একেবারে কমে যাচ্ছে। আজকে যে সূরা ফাতিহা পড়ার কথা ছিল, ঠিক আছে, এইটা হলো আমাদের সূরা ফাতিহা। আচ্ছা, সূরা ফাতিহা প্রতিদিন একজন মুসলিম অন্তত কতবার পড়ে বলো তো? তুমি বলো তো। প্রতিদিন একজন মুসলিম, মনে করে সে অপ্রয়োজনে না, মানে সে এর বাইরে পড়ে না, কিন্তু পড়তেই হবে এমন কতটা জায়গা আছে? 5 বার। 5 নামাজে 5 বার। সেক্ষেত্রে আমি যদি জোহরের কথা বলি, জোহরেই তো 10 বার পড়ি। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, আবার 2 রাকাত, তো 10 রাকাত হলো না? 10 রাকাতে 10 বার। একজন মুসলিম প্রতিদিন দুপুরবেলায় শুধু সে কয়বার সূরা ফাতিহা পড়তে হয়? বিকল্প আছে? না পড়লেও চলবে, তাই না? হ্যাঁ, চলে তো, আমাদের তো চলে, ওই যে আর মতো
অজু ছাড়া নামাজ হবে না। একজন এসে বলতেছে যে আমি তো পড়ে দেখছি হয়ে যায়, মানে আসলে হয়ে যায় কি, অজু ছাড়া নামাজ হবে না মানে কি নামাজে দাঁড়ালে তাকে কেউ ধরে পিড়াবে বা বাধা দিবে এরকম না, বিষয়টা হলো নামাজ কবুল হবে না। তো এরকম প্রতিদিন জোহরের সময় একজন মুসলিমের কতবার সূরা ফাতিহা পড়তে হবে? অন্তত ফাতিন, অন্তত কতবার? 10 বার। কিন্তু আমরা না পড়েও তো দেখছি না পড়লেও হয়, তাই না? কিন্তু না পড়লে হয় এটা এখন মনে করতেছি, আসলে হয় না। 10 বার তো ফরজ এবং সুন্নতে মুআক্কাদা মিলে, এর বাইরে নফল পড়তে হয় আরও নানাভাবে, আরও অনেকবার পড়ি। তো প্রতিদিন জোহরে 10 বার, ফজরে কয়বার? অন্তত 4 বার, তার আগে আরও সুন্নত পড়লে হয়। আসরে কয়বার? 4 বার, মোট কয়বার হলো? 18। তারপরে মাগরিবে অন্তত সর্বনিম্ন 5 বার, 5 বার, 23। তারপরে ঈশায় অন্তত কয়বার? অন্তত 9 বার। মানে আমরা যদি, আমাদের মা বোনরা আরও অনেক বেশি পড়ে, আমরা তো একটু মোটামুটি যেটা না করলে কোনো খুব একটা সমস্যা নেই, সেটা এমনিতেই বাদ দিই। আর আমলের ক্ষেত্রে তো যেটা করতে হবেই সেটাই বাদ দিই, আর অপশনালগুলো তো এটা পরের বিষয়। আচ্ছা যাই হোক, তো অন্তত কতবার হলো? 23 থেকে আরও 9, 32 বার। অন্তত একজন মুসলিম প্রতিদিন সূরা ফাতিহা 32 বার পড়ে। এইবার আমি যদি অশুদ্ধভাবে সূরা ফাতিহা পড়ি তাহলে কয়বার পড়া লাগবে? তাও 32 বারই পড়া লাগবে। আর আমি যদি শুদ্ধভাবে পড়ি, আমি যদি আলহামদুলিল্লাহ বলি তাও 32 বার, আমি যদি আলহামদুলিল্লাহ বলি তাও 32 বার। তা আমার শুদ্ধ করতে, মানে এমন একটা জিনিস যেটা প্রতিদিন আমার অন্তত 32 বার পড়তে হয়, তার বাহিরে যদি আমি 1-2 বার সূরা ফাতিহা এমনি পড়ি, নফল পড়ি, তাহলে ধরো 40 বার। তো প্রতিদিন একজন মুসলিমের যে সূরাটা 40 বার পড়তে হবে, সেই সূরা শুদ্ধ করতে হবে, সেটার ব্যাপারে তার কোনো মানে চিন্তাই নেই। মানে তার কথা বলতেছি না, আমার কথা বলি, মানে আমার পড়তে হবে আর আমার কোনো চিন্তাই নেই। আমি যদি প্রতিদিন 40 বার পড়ি তাহলে আমার জীবনে, অর্থাৎ 50-60 বছর যাই থাকি, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কত হাজার বার বা লাখো বার আমার সূরা ফাতিহা পড়তে হয়। তো সেই এতবার সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়লেও এতবার পড়তে হবে, অশুদ্ধভাবে পড়লেও এতবারই পড়তে হবে। তো আমরা সূরা ফাতিহাটা ইনশাল্লাহ শুদ্ধভাবে শিখব। তোমাদের মধ্যে কে আছো যে একজন আমাকে সূরা ফাতিহাটা শোনাবে, যে অনেক ভালোভাবে পারো, নিজের মধ্যে আত্মবিশ্বাস আছে, এমন কেউ আছো? অনেকে আছো আমি জানি। আচ্ছা আমি একবার বলি তারপরে ইনশাল্লাহ। তার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিমটা পড়ে নিই। আমার সাথে সবাই পড়ো। এটাই কিন্তু আমাদের এই কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন। কেন? কারণ ওই যে আগে যা বলেছি এই পর্যন্ত আনার জন্য, সেগুলো তোমরা সবাই পারো, এবং তিলাওয়াতও অনেকে পারো। আমি অনেকের সাথে কথা হয়েছে, তোমরা তিলাওয়াতও পারো, কিন্তু তিলাওয়াতের সাবলীলতা এবং শুদ্ধতাই ঘাটতি আছে, যে জন্য তোমরা মানে এখানে এই কোর্সে বা এনরোল করেছো বা এই কোর্সে ক্লাস করার জন্য এসেছো। আচ্ছা আমার সাথে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রত্যেকেই এই আউযু বিল্লাহ একবার বললে আমাদের মানে এই রমাদানে তো অনেক বেশি সব, এটা তো জানোই সবাই, এমনিতেই অনেক বেশি সব। আর যদি তোমার তিলাওয়াতে অশুদ্ধতা থাকে সেটা তো মানে শুধরাবে ইনশাল্লাহ। তোমরা চেষ্টা করবে আমি যেভাবে বলছি মানে সেইভাবে বলার, তাড়াহুড়ার দরকার নেই। অনেকে আ উ বলে না অনেকে, এটা আ উ হবে না আ উ হবে। হ্যাঁ বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবার শব্দ পাচ্ছি না কিন্তু পিছনে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম বলছো কে কে? যদি আমরা পার্সেন্টেজ করি, মুসলিমদের মধ্যে 90%, আমরা বাঙালিরা বলি রাজিম, রাজিম বলি না, র হবে। বাংলা লেখার ক্ষেত্রেও বইগুলোতে আমরা আকার দিয়ে জবরের উচ্চারণ পেশ করি, কিন্তু অনেক ক্ষেত্রে র যখন মোটা হয়, পুর হয়, সেটা হবে রজিম। এটা যদি বাংলায় রাজিম লিখি, কেউ যদি উচ্চারণ রাজিম করে, এটা ভুল, কারণ রা না, উচ্চারণ হবে কি রজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম বলছো কে কে? রহিম হবে না রহিম, রহিম।
তোমাদের কিন্তু সব জায়গায় খুব বেশি গুরুত্ব, মানে সব জায়গায় খুব বেশি সতর্কতার সাথে বলা লাগবে এমন না। এমন অনেক হরফ আছে যেগুলো তুমি এমনিতে বললেই হয়ে গেল, কিন্তু এই কয়টা জায়গায় খুব ইন্টেনশনালি বুঝে শুনে তারপরে তুমি চাপ দিবা, গলায় চাপ দিতে হলে গলায় চাপ দিবা, কোথাও যদি মানে একটু বেশি করে বাতাস ছাড়তে হয় মুখ দিয়ে সেভাবে ছাড়বা, কোথাও মুখ একটু ফুলিয়ে বলতে হয়, যেভাবে বলতে হয় সেভাবে বলবা। যেমন রহিম, হিম এখানে চাপ দিতে হবে, রহিম রহিম। আচ্ছা, আমরা এবার সূরায় যাই। এই শব্দটা অনেক বেশি দরকার, সূরা ফাতিহায় তো দরকার আছে, এর বাহিরে একজন মুসলিম মানে চলতে ফিরতে সব জায়গায় তার আলহামদুলিল্লাহ চলে আসবে। এটাই হলো আমাদের মানে স্বাভাবিক মুসলিম জীবনের একটা চরিত্র, যে আমরা যখনই আল্লাহ তাআলার সৃষ্টি কোনো মানে বিশেষ কিছু দেখি, সব কিছুই বিশেষ, আমরা হয়তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু সবই বিশেষ, কোনোটাই স্বাভাবিক না, সবই আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি। তারপরেও যেটি খুব বেশি দেখি, যেমন পানি, এটা দেখতে দেখতে এমন হয়েছে যে এটা আমরা ময়লা করতেও খুব বেশি দ্বিতীয়বার ভাবি না, এটা অপচয় করতেও খুব বেশি দ্বিতীয়বার ভাবি না, মানে খুব ভালো একটা পানি সেটাকে বালতি ভর্তি ফেলে দিতেও খুব বেশি মানে দ্বিতীয়বার চিন্তা করি না। অথচ এটা এতটা বিশেষ একটা জিনিস যেটা ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকাই সম্ভব না। মানে এটা শুধু আমার পান করা প্রয়োজন তেমন না, মানে আমার বডির মধ্যে কত পার্সেন্ট আছে পানি, কত পার্সেন্ট? হ্যাঁ, তো আমার বডির একটা অংশই হলো সেই পানি। সেই পানি খুব বেশি আল্লাহ তাআলা দিয়েছে এবং এটা আমাদের জন্য অ্যাভেলেবেল করে দেওয়াতে আমরা এটাকে গুরুত্ব কম দিই। বাকি আল্লাহ তাআলার প্রতিটা সৃষ্টি আমরা যা দেখি, যা শুনি, যা অনুভব করতে পারি, সবগুলো সৃষ্টি আল্লাহ তাআলার সমানভাবে স্পেশাল, সমানভাবে বিশেষ। তো এই জন্যে যখনই কোনো সৃষ্টি আমরা দেখি, আমার মনের অজান্তেই বের হয়ে আসবে কি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা এইভাবে দিনে 50-60 বারও আসতে পারে। তো তুমি যদি আলহামদুলিল্লাহ বলতে অভ্যস্ত হও, আমরা কি একটা হরফের ব্যাপারে জানি? টিস্যু আছে কারো কাছে? যত এই যে একটা হরফ, এটার ব্যাপারে জানি, এভাবেও হতে পারে বা এভাবেও হতে পারে। এটা কি? হা। এটা কি? হা। তো আমি যদি আলহামদুলিল্লাহ বলি, তাহলে কি ওই যে আলহামদুলিল্লাহ প্রশংসা প্রকাশ করে সেই আলহামদুলিল্লাহ হলো, নাকি আলহামদুলিল্লাহ হয়ে গেল? হবে। আমি তাকে, তোমার নাম কি? আয়ান। আমি আয়ানকে খবর দিয়েছি আমাদের কোর্স শুরু হয়েছে। এবার আমি বললাম আমি আয়ানকে খবর দিয়েছি আমাদের কোর্স শুরু হয়েছে, তো হলো এখানে হাসলে। কিন্তু কেউ যদি আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ বলে, তখন হাসি না কেন? কারণ ওইটাকে আমরা গুরুত্ব কম দেই। অথবা আমি আমার মৃত প্রতিবেশীকে কবর দিয়ে আসলাম। এবার যদি কেউ বলে আমি আমার মৃত প্রতিবেশী অমুককে খবর দিয়ে আসলাম, তাহলে মৃত মানুষকে তুমি খবর কিভাবে দিলে? এটা তো একটা উদাহরণ, এরকম প্রচুর আছে। পানিকে হানি বলি না? পানিকে কি বলি? হানি। তো কেউ কাউকে যদি তুমি বলো যে ভাই এটা হানি না, এটা হবে পানি, সে বলবে আমি হানিই তো বলতেছি, মানে তার মাথায় কাজ করতেছে, সে পানি বলতেছে। তো এরকমভাবে আলহামদুলিল্লাহ আমরা যদি এটা না বুঝি যে এটা এখান থেকে হলকের মাঝখান থেকে একটু চাপ দিয়ে সুন্দরভাবে উচ্চারিত হবে, তাহলে আমার কাছে আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ সব একই হয়ে যাবে। এক্ষেত্রে আমি একটা উদাহরণ বারবারই দেই, যেমন কুল হুয়াল্লাহু আহাদ। কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, কুল এবং কুল এক হলো, একটা হলো বলা আর একটা হলো খাওয়া, মানে দুইটা পুরো আকাশ পাতাল পার্থক্য না? এটা অনেক গুরুত্বপূর্ণ। এটার গুরুত্ব তুমি যতটা অনুধাবন করতে পারবে, তত বেশি কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে শেখার আগ্রহ তোমার মধ্যে তৈরি হবে। এবার আমার সাথে বলো তো, এটা কি আলহামদুলিল্লাহ হবে? তোমার শুদ্ধ তেলাওয়াত শেখার অন্যতম একটা বিষয় হলো যখন তুমি বুঝতে পারবে যে তোমার ভুল তেলাওয়াত হচ্ছে। এটা যেদিন থেকে বুঝতে পারবা, সেদিন থেকে তোমার শুদ্ধ তেলাওয়াতের মানে ইমপ্রুভ হবে। তখন তোমার মধ্যে খটকা লাগবে, না এটা এভাবে না, এভাবে। ওই বুঝতে পারাটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে তুমি, আর যদি তুমি বুঝতে না পারো, সবই তোমার কাছে সমান মনে হয়, অর্থাৎ একজন অপরাধ করে তার মধ্যে যদি কাজ করে যে না এটা একটা অপরাধ, তাহলে কিন্তু সে সেটা থেকে ফিরে আসবে। আর যদি সে এটাকে স্বাভাবিক মনে করা শুরু করে দেয়, তাহলে কিন্তু সে মানে তার মাথায় আসবে না যে আমার এটা শুধরাতে হবে, আমি এটা ভুল করতেছি। তো আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, অনেকের তিলাওয়াতই সুন্দর। এখানে দুইটা হরফ এমন আসছে যেগুলো আমাদের একটু উচ্চারণ করতে কষ্ট হয়। একটা হলো হা আর একটা হলো আইন। স্কেলকে নিয়ে আসছে,
এটা দিয়ে যদি আমি একদিন দেখাই তারপরে আমার স্ক্রিনের অবস্থা কি হবে? প্লাস্টিকের একটা স্কেল কেউ একজন সাথে করে নিয়ে এসো। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর। এখানে এই দুইটা হরফ, একটা হলো হা, বলো হা, আইন। আমরা ওভাবে হরফের উচ্চারণ না শিখেও যদি তিলাওয়াতের ক্ষেত্রে, যেহেতু আমরা মোটামুটি পারি, এটা কিন্তু বেসিক লেভেল না, মোটামুটি একটু মিড লেভেলের মানে পড়াশোনা হবে, তো সেক্ষেত্রে ব্যবহারে যদি আমরা শুদ্ধটা মানে ব্যবহারে যদি শুদ্ধ উচ্চারণটা শিখে যাই, তাহলে ওই মাখরাজ যেটা আছে সেটা যদি মানে গতানুগতিক পদ্ধতিতে মুখস্থ নাও করি, তারপরে আমার তিলাওয়াত শুদ্ধ হয়ে যাবে। আলটিমেট গোল কি? মাখরাজ শিখা, নাকি আলটিমেট গোল মাখরাজ শিখার মাধ্যমে তিলাওয়াত শুদ্ধ করা? ঠিক আছে। এবং তোমাদেরকে কিছু বিষয় বলে রাখি, শেষের দিন মানে আমরা যেদিন কোর্সটা শেষ করব সেদিন ইনশাল্লাহ তোমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হবে শুদ্ধ তিলাওয়াতের। যাদেরটা সবচেয়ে ভালো হবে প্রথম 3 জন পুরস্কার পাবে। এরপরে যাদের উপস্থিতি 100% থাকবে, এই উপস্থিতির কোনো শিট করেছ? হ্যাঁ, যাদের উপস্থিতি 100% থাকবে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। এই বিষয়গুলো একটু মাথায় রেখো। তো শুদ্ধ তিলাওয়াত শিখবা কি পুরস্কার পাওয়ার জন্য এখন থেকে, তাই না? আমি শিখবো তো, আমি পুরস্কার পাওয়ার জন্যই শিখছি। কে কে পুরস্কার পাওয়ার জন্য শিখছো? আমার সাথে কে কে একমত? আমি পুরস্কার পাওয়ার জন্য শুদ্ধ তিলাওয়াত শিখছি। কি ফাতিন? পুরস্কার পাওয়ার জন্য না? কেন? আমি তো পুরস্কার পাওয়ার জন্য, রিয়েলি বলতেছি, আমি ফান করতেছি না। আমার সাথেও একমত না? টিচারের সাথেও দ্বিমত তোমাদের? না, আমি পুরস্কার পাওয়ার জন্য। কারণ কেউ হয়তো দুনিয়ার পুরস্কারের কথা ভাবতেছে এতক্ষণ, এবার হাত তুলবা কেউ? মানে আমি আখিরাতে পুরস্কার পাওয়ার জন্য শিখছি। ঠিক আছে, এবার আমাদের লিমিটেশন হলো এটা, আমাদের চিন্তা মানে চিন্তার শেষ পর্যায়ে হলো আমাদের মৃত্যু বা দুনিয়া। কেন রে ভাই? একজন মুসলিমের মূল ভিশন এবং মিশন শুরু হবে তার মৃত্যুর পর, মানে মৃত্যুর আগের এটা হলো একটা প্রস্তুতিকাল। আমার আসল পাওয়ার জায়গা শুরুই হবে কোথায়? আমি দুনিয়াতে যত বড় কিছুই হই সেটার মাধ্যমে মানে আমি চাই আমার আখিরাতটা সুন্দর হোক, তাই না? আমার চিন্তা চেতনা, আমার পাওয়া আকাঙ্ক্ষা, আমার ভালোবাসা সব কিছুর মানে একদম চূড়ান্ত লেভেলের প্রাথমিক স্তর মানে ফাইনাল অধিবেশন শুরুই হবে কোথায়? আমার মৃত্যুর পর থেকে। তো আমি কোরআন দ্বারা পুরস্কার পেতে চাই, সেই পুরস্কার কোথায়? আখিরাতে ইনশাআল্লাহ, অবশ্যই। আচ্ছা, এবার আমার সাথে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি যত বেশি বলবে ভিতর থেকে উচ্চারণগুলো আরো জোরে জোরে করবে, গলা ছেড়ে। দেখবা নুরানি মাদ্রাসায় যে শিখায় ওদেরকে চিল্লায় কথা বলায়। কেন? কেউ যদি বলে যে আরে শুধু শুধু চিল্লাচ্ছে, বাচ্চাগুলোর কষ্ট হচ্ছে, না, একটা ভাষার সাথে অভ্যস্ত হতে হলে ওই ভাষার শব্দগুলো তোমার মুখ দিয়ে বের হতে হবে। মনে মনে যতই চিন্তা করে রুলস ক্যালকুলেশন মিলাও, সেটা আসলে তোমার বলার ক্ষেত্রে কাজে লাগবে না। বলার ক্ষেত্রে তোমার বলতে হবে। বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন থেকে শুনছি আলহামদুলিল্লাহ। আমি বলছি কার থেকে শুনছি, কিন্তু যার থেকে শুনছি সে বুঝে গেছে। এই বুঝে যাওয়াটাই হলো তার ইমপ্রুভমেন্টের প্রথম স্তর। আমি বলছি তোমার থেকে শুনছি, আমি তোমার থেকে শুনছি এটা বলছি, কিন্তু তুমি বুঝে গেছো যে তোমার থেকে শুনছি, তাই না? আচ্ছা, আল বলো আল হাম। তোমাদেরকে আরেকটা জিনিস বলি, যারা একটু মৌলিকভাবে পারো তারা কিভাবে শুদ্ধ তেলাওয়াত শিখতে পারবে। এটা হলো এভাবে ধীরে ধীরে আল বলো আল হাম দু লিল লা হি রব বিল আ লা মিন। ধরো এমন হলো যে তুমি হরফ দেখে চিনতে তোমার একটু সময় লাগে, একটা মাদের নিয়ম পড়েছ, অ্যাপ্লাই করতে তোমার একটু সময় লাগে, তখন তুমি এভাবে পড়বে, ভেঙে 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 ভেঙে। যদি পড়তে পারো কয়দিন, তারপরে ধীরে ধীরে মানে তোমার স্পিড বাড়তে বাড়তে একটা সময় স্বাভাবিক যে ফ্লুয়েন্সি বা সাবলীলতা সেটা তোমার চলে আসবে, বুঝছো? যারা এরকম সময় লাগে পড়তে, তো সময় লাগে তোমরা কি করো, এরকম করে সময় নেও পরের হরফ কি দেখার জন্য। এটা করবা না, পজ দিয়া থেমে যাবা। আল হাম দু লিল লা, এটা শিখার জন্য বলতেছি, পরে আবার না কেউ নামাজ পড়তে দিল দাঁড়ায়া যে আমার তো শুদ্ধ তেলাওয়াতের তারা আছে, আল হাম না, এটা প্রাথমিকভাবে। এভাবে তোমরা কয়েকদিন মস্ক করলে এবং একই জিনিস বারবার পড়লে, একই জিনিস তোমরা কি করো,
যে শুদ্ধ তিলাওয়াত শেখার জন্য পড়ে যাচ্ছ তো যাচ্ছই কোরআনের শুরু থেকে শেষ, হ্যাঁ ওই তিলাওয়াত কন্টিনিউ করবা। এর পাশাপাশি একটা নির্দিষ্ট সূরা ধরে একটা নির্দিষ্ট আয়াত ধরে বারবার ওই একই উচ্চারণ, একই শব্দের উচ্চারণ, একই হরফের উচ্চারণ বারবার পড়বে। তুমি যদি মনে করো সূরা ফাতিহা শুদ্ধভাবে দেখে দেখে পড়তে পারো তাহলে পুরা কোরআন শরীফ পারবে, এটা নিশ্চিত। কারণ পুরা কোরআন শরীফে এই হরফেই তো আছে, এই মাদেই তো আছে নাকি, এই তাসদিদেই তো আছে নাকি, ভিন্ন রকম তাসদিদ আছে, ভিন্ন টাইপের তাসদিদ অন্য জায়গায়, ভিন্ন টাইপের তানবিন অন্য জায়গায়, হারাকাতগুলো কি অন্য জায়গায় ভিন্ন রকম নাকি, শব্দগুলো তো ভিন্ন রকম অন্তত না, একই রকম, হ্যাঁ ভিন্ন শব্দ এসেছে ভিন্ন হরফের কম্বিনেশনে, বাকি হরফ এগুলোই, হারাকাত এগুলোই, তানবিন এগুলোই, মাদের নিয়ম এগুলোই, তাসদিদের নিয়ম এগুলোই, তারপরে ওয়াকফের নিয়ম একই, উচ্চারণের নিয়ম একই। আচ্ছা, এক আয়াত এতক্ষণ কেন পড়ালাম? এক আয়াত এতক্ষণ কেন পড়ালাম? কারণ এই একটা আয়াতের ভিতরে অনেক কিছু আছে, অর্থের দিকটা আমরা একটু বলবো, কিন্তু এই একটা আয়াতের দুইটা ভুল আমরা সাধারণত সবাই করে থাকি। মানে যারা জেনারেল থেকে পড়ি, কোনো ওরকম টিচারের কাছে যিনি ভালো পারেন এমন টিচারের কাছে যারা না শিখি, যারা বাংলা দেখে নানাভাবে আমরা শিখি বা মানে বাসায় শুনে শুনে শিখি, তারা এই দুইটা উচ্চারণ মানে সবসময় ভুল করি। তুমি বলো তো সামিন, ঠিক কোন দুইটা জায়গায় আমরা উচ্চারণে ভুল করি? প্রথম আয়াতে না, এই দুইটা না, আরেকটা, একটা হলো হাম, আরেকটা হলো আইনের উচ্চারণ, আইনের উচ্চারণ, আরও অনেক আছে, আরও অনেক আছে, কিন্তু এই দুইটা বেসিকভাবে বেসিক উচ্চারণ ভুল করি। তো আমার সমস্যার সমাধান কখন হবে? যখন আমি সমস্যাটা আইডেন্টিফাই করতে পারবো, তাই না? ওষুধ খাই 100 টাকার, কিন্তু ওই 100 টাকার ওষুধ দেওয়ার জন্য ডাক্তার এর আগে আমাকে 5000 টাকার পরীক্ষা দেয়, 1000 টাকার পরীক্ষা দেয়। এবার কি তোমরা বলো যে ওষুধ 100 টাকার যেটা আমার রোগ ভালো করছে, এর আগে অযথা কেন 2000 টাকা 5000 টাকা খরচ? কারণ ওইটা হলো তোমার ওষুধ যে 100 টাকার খেতে হবে এটা খুঁজে বের করার জন্য যে এই রোগটা হয়েছে, তাই না? তো আমার প্রথমে খুঁজে বের করা লাগবে আমি কোন কোন জায়গায় ভুল করি, তারপরে আমি সেটা শুধরে নিব ইনশাল্লাহ। আচ্ছা, একটু দ্রুত পড়ি, নেক্সট দিনও সূরা ফাতিহার মশক করা লাগবে, বিকল্প নেই। তোমাদের মধ্য থেকে তুমি বলো তো প্রথম আয়াতটা, দাও বলো। ওর বলার মধ্যে একটা ইয়া ছিল যে ও শুদ্ধভাবে বলতে চাইছে এবং মোটামুটি হয়েছেও, কিন্তু সাবলীলতা আসে না কেন, আরও বেশি প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? তুমি বলো, বসো, তুমি বসো, বসে যাবা। হ্যাঁ, আমি বলেছিলাম কিভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলো। হ্যাঁ ফাতিন বলো। হ্যাঁ মাশাআল্লাহ, পিছন থেকে বলো, তুমি বলো, পিছনের জন। হ্যাঁ হচ্ছে, উচ্চারণ শুদ্ধ হচ্ছে, কিন্তু একটা ভাষার স্বাভাবিক একটা পড়ার একটা টিউন আছে, রিদম আছে, সেই জায়গাটাতে কিছুটা ত্রুটি আছে। হ্যাঁ বসো বসো বসো। আবার পরের আয়াতে যাচ্ছি, আমরা অর্থটা কিন্তু শিখব, সূরা ফাতিহার অর্থ জানতেই হবে আমাকে, সেটা শিখব। আজকে আমরা শুধু তিলাওয়াতটা দেখি। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, এখানে আমরা আর রাহমান বলি, রহমান। তোমার বসের নাম যদি তুমি একটু ভিন্নভাবে বলো, ধরো কি বলবো, ফাইজুল করিম, ধরো ফাইজুল করিম হলো তোমার বসের নাম, শুধু ফাইজুলকে যদি ফয়জুল বলো ওইটাও ঠিক, তুমি যদি ফয়জুল বলো, অথবা মনে করো হ্যাঁ না ফাইয়াজকে যদি ফায়াজ বলো, সুন্দর শোনাচ্ছে, তিনি তোমার বস বা তিনি তোমার উপরের শ্রেণীর কেউ, তাহলে কি সে অনেক খুশি হবে না? খুশি হবে? তোমার বন্ধুর নামে যদি তুমি ভিন্নভাবে বলো তাও তো সত্যি মানে সে একটু মন খারাপ করবে। এখানে দেখো আর রহমান রহিম, এগুলো কার উপাধি? আল্লাহ তাআলার উপাধি। এটা যত শুদ্ধভাবে পড়বে, তুমি যত সুন্দরভাবে বলবে, তত যারা ইসলাম বিদ্বেষী আছে তাদের মধ্যেও একটা কষ্ট লাগা কাজ করবে। এগুলো বারবারই কিন্তু আমাদের মানে অনলাইনে নানা সময় আসছে। তুমি শুদ্ধভাবে যা করবে শুদ্ধভাবে করবে। তুমি ব্যবসাটা করো, ব্যবসার সর্বোচ্চ যে রুলস বা সর্বোচ্চ কিছু নিয়ম পদ্ধতি আছে বা সর্বোচ্চ লেভেল আছে সেটা মেনটেন করে করবে। আরবি তিলাওয়াত করবে সেটা সর্বোচ্চ ভালোভাবে করবে।
ইংরেজি পড়বে সেটা সর্বোচ্চ ভালোভাবে পড়বে, বাংলা কোনো কিছু শিখবে সেটা সর্বোচ্চ ভালোভাবে শিখবে। তো আর রহমান, তুমি যদি কোথাও গিয়ে আর রহমান আর রাহিম এভাবে বলো, তাহলে যারা শুনতেছে তাদের তোমার প্রতি একটা মানে অন্যরকম এই তৈরি হবে যে না মানে উচ্চারণটা অনেক সুন্দর। আমরা যখন কোনো টিউটোরিয়াল বা কোনো কিছু দেখি, তার উচ্চারণের ক্ষেত্রে বা কোনো একটা ভিডিও দেখি, সে যখন ইংলিশ বাংলা উচ্চারণ করে, সেই উচ্চারণটা যখন শুনি, ওইটা শুনেই কিন্তু তার প্রতি আমার একটা ইমপ্রেশন তৈরি হয়, ভালো লাগা তৈরি হয় যে এত সুন্দর করে সে এটা বলতেছে। তো আমরাও যখন এরকম বলবো আর রহমান আর রাহিম, রাহিম রহমান, তখন মানে আমার প্রতি অন্যের ভালো লাগা লাগুক বা না লাগুক, আমার মধ্যেই দেখবে এক ধরনের তৃপ্তি কাজ করবে যে না আমি আমার রবের গুণবাচক নামটা এত সুন্দর করে বলতে পারতেছি, আলহামদুলিল্লাহ। তখন আলহামদুলিল্লাহ বলতে গিয়ে আবার আলহামদুলিল্লাহ বলে ফেলো না, মানে সবটাই আমি আর রহমান আর রাহিম শুদ্ধভাবে বলতে পারছি, আলহামদুলিল্লাহ। বলো তো দেখি, না পুরোটা, যে আমি আর রহমান আর রাহিম শুদ্ধভাবে বলতে পারছি, আলহামদুলিল্লাহ। বলো, এখানে কিন্তু 3 বার হা চলে আসছে, আমি ওই জন্য এটা বারবার বলতেছি। হ্যাঁ, আমি বলো, আমি আর রহমান আর রাহিম, আর রহমান আর রাহিম শুদ্ধভাবে বলতে পারছি, আলহামদুলিল্লাহ। ভিতর থেকে আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ারযা আনিল আবদ আন ইয়াকুলাল উকলাতা ফায়াহমাদুহু আলাইহা ওয়া ইয়াশরুবাশ শুরবাতা ফায়াহমাদুহু আলাইহা। এই হাদিসে রাসূল বলছে কি জানো, যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর অবশ্যই অবশ্যই সন্তুষ্ট হয়েই যায়। কার উপর? যে মানে খাবারের প্রতি লুকমার সাথে সাথে বা পান করার প্রতি ডুকের সাথে সাথে কি বলে? আলহামদুলিল্লাহ, বা আল্লাহ তাআলার প্রশংসা করে। এটা একটা বিষয়। তো আমরা প্রতিটা কাজের শেষে যদি এরকম আলহামদুলিল্লাহ বলতে পারি, কে আমাদের উপর সন্তুষ্ট হবে? তা আমাদের জীবনে এর চেয়ে আর কিছু বেশি পাওয়ার আছে? আল্লাহ আমার উপর সন্তুষ্ট, আমার কিচ্ছু নাই দুনিয়াতে, কোনো সমস্যা না। কিন্তু হ্যাঁ, দুনিয়াতেও আমি ভালো থাকি, আমি সেটাও আল্লাহ তাআলার কাছে চাই। দুনিয়াতে স্বাবলম্বী হই, একই সাথে আখেরাতেও যেন সুপার স্বাবলম্বী হতে পারি, মানে শুধু স্বাবলম্বী না, ইনশাল্লাহ আমরা সবাই হব। আচ্ছা দেখো, আর রহমান, বলো আর রহমান আর রাহিম, আর রহমানির রাহিম। না বললে হবে না, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন। বাকি এটা সেটা মুখস্থ করব সেটা হবে না। মানে আমি যদি না বলি, আমার এই জড়তাটা থেকে যাবে। তো আমি যদি না বলি, তোমরা বললে দেখবো 15 দিন পরে তোমাদের মধ্যে কি পরিবর্তন আসছে। বলো আর রহমানির রাহিম। আচ্ছা, তারপরে আয়াতে আমরা যাচ্ছি মালিকি। অনেকে বলে মালিকি, মালিকি শব্দটা আছে কোথায় বলো তো? মালিকিন নাস আছে? আচ্ছা, ওইখানে মালিকিন নাস, আর এখানে মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, এটা সবাই মোটামুটি পারো। তারপরে ইয়াকা না'বুদু, আবার বলো আর একটু জোরে, একসাথে না'বুদু, না'বুদু, না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু, জোরে জোরে গলা ছেড়ে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমাদের বলাটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমরা যে বলতেছো সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক কিছু শুনতেছো তো তোমরা জানোই অনেক নিয়ম, যেহেতু সবাই মোটামুটি তিলাওয়াত পারো, সবাই জানো, কিন্তু তুমি বলে যেন শুদ্ধ করে নিতে পারো, এই জন্য বলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার বলো ইয়্যাকা না'বুদু, আবার বলো আরো জোরে, একসাথে জোরে বলো না কেন, আরো জোরে বলতে হবে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া ইয়াকা নাস্তাঈন নাস্তাঈন নাস্তা বলো আইন নাস্তাঈন নাস্তাঈন আরেকবার বলো আবার বলো আরেকটু জোরে একসাথে আরো জোরে আইনে চাপ দিয়ে বলো এইবার হয়েছে আবার বলো আরেকবার আরেকবার এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে এই বলাটাই গুরুত্বপূর্ণ এটাকে বলে মাস্ক বা মস্ক আচ্ছা এই হ্যাঁ দেখো আমি কেমনে বলতেছি আমারটা একবার মনোযোগ আমি এটা মানে স্বাভাবিকভাবে আরও একটু ফাস্ট করি ইয়াকা না'বুদু আমরা নুরানিতে এভাবে পড়তাম ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মুস্তাকিম আজকের পরে বন্ধুর নাম মুস্তাকিম থাকলে কে বলবো কিরে মুস্তাকিম আসলে ওইটাই শুদ্ধ কিন্তু এতটা জোর দিয়ে বলি না এখন শেখার জন্য বলতেছি মুস্তাকিম বলো মুস্তাকিম 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 সিরাতাল্লাযীনা সিরাকে বলেছ সদ এবং সিনের মধ্যে অনেক পার্থক্য মানে অনেক দুই মিনিট মানে অনেক ব্যবধান এটা হয়তো আমাদের বুঝে আসে না একটা হলো সিরাত 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 জীবনী সিরাত পথ পার্থক্য আছে না হ্যাঁ সির বলো সি 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 বলতেছে আমি বলি সি তারা বলে সি 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 বল সুইং করে ক্রিকেট খেললে মাঝে মাঝে বল সুইং করে না বলো সি 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 সির 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 ত ত সিরাত সিরাত আবার সিতে চলে গেছে বল সিং করে হলো ওইখানে তো ঠিকই খুব সুন্দরভাবে আরে বলটা সেই সুইং করছে অফে পরে লেগের দিকে সুইং করছে নাহলে লেগে পরে অফের দিকে তোমরা ভালো বুঝো কিন্তু ওইখানে সুইংয়ের জায়গায় কেউ বলে না আরে বলটা সেই সুইং করছে বলি তো ওইখানে সুইং ওই শব্দ ব্যবহার করতে পারতেছ সুইমিং ভাই রে ভাই ইংরেজি সুইমিং বলতে কেউ ভুল করে না তো আরবিতে যখন সুই চলে আসে তখন ভুল হয় কেন সুইমিং বলো না সুই বলো সুই সুই সির সিরাত 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 হ্যাঁ বলো তো এই যে আবার না সমস্যা নেই সুই বল কি করে মানে পানিতে আমরা কি কাটি এটা বাংলায় না ইংলিশে কি করি কি করি সুই সুই করি সুইমিং করি তো সুই দিয়া বলো সুই বলো সির আবার ওইখান থেকে বলো সিরত বলো সুই সুই ওই শব্দটা তো পারো ওই শব্দটা কি ওই শব্দটা কি সুই সুই না সুইমিং না আরো সুন্দর হতে পারে আমি এটার সাথে মিলায় বলছি সিরত এবার কে কে পারবা না সে হাত তোলো আচ্ছা কে কে না পারবা সে হাত তোলো দেখছো আচ্ছা এতক্ষণ পরেও আচ্ছা আচ্ছা এবার কে কে পারবা তারা হাত নামায় রাখো ওই তো শেষ মনোযোগ কম আচ্ছা বলো সুইমিং সিরাত সিরাত ইংলিশটা খুব সুন্দর করে পারি কারণ ওইটা পারতে চাই এটা পারি না কেন পারার চেষ্টা করি না ওইটা ওই যে না পারলেও তো হয় জীবন তো চলতেছে আর ওইটা না পারলে তো মানুষ বলবে খ্যাত এই জন্য ওইটা আমাকে পারতেই হবে হ্যাঁ কিন্তু এই শব্দটা তো ইংরেজিতে আছে না এই শব্দটা সি বলো
সিরাতাল্লাযীনা আনআমতা আনআমতা হ্যাঁ দেখা দে আনআমতা আনআমতা আলাইহিম আলাইহিম আইন অনেক বেশি নির্যাতন করতেছে না, মানে আমাদের গলার উপরে অনেক বেশি নির্যাতন করতেছে। আলাইহিম আলাইহিম সিরাতাল্লাযীনা, আবার সেই সুইমিং এ চলে আসছি। সুইমিং বলে কে? বলো সুইমিং। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আলাইহিম, আবার বলো বলো আবার আলাইহিম। এই শব্দটা আবার বলো আরেকবার আলাইহিম, আরেকটু জোরে গলা ছেড়ে আরো জোরে একসাথে। তোমার প্র্যাকটিস না করলে তো হবে না ভাই, কাজেই হলো প্র্যাকটিস করা, বারবার বলা, তারপরে না তোমার গলার এই মানে সাবলীলতা আসবে। ওই ভাষাটা তো আমরা আসলে ওই ভাষায় কথা বলি না, কিন্তু এটা মাথায় রাখবা, ওইটা হলো সবচেয়ে সহজ ভাষা। কোরআনের ভাষা সবচেয়ে কি ভাষা? সহজ ভাষা। আল্লাহ বলছে সহজ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছে। তো আমরা এটাকে কেন সহজতায় কঠিন করছি? আমরা তো মানে আমার ছোটোবেলায় যখন আমি একটু মুখ দিয়ে একটু শব্দ করি, তখন থেকে আমাকে বাংলা শেখাচ্ছে, ইংরেজি শেখাচ্ছে, এই জন্য আমরা সেটা পারি। কিন্তু ইংরেজিটা মানে আরবিটা শেখানো হয় না। এখন যদি আমি চেষ্টা করি, এই 15 দিনে ইনশাল্লাহ পারবো। বলো আনআমতা আনআমতা আলাইহিম, শুনতে পাচ্ছি না তোমাদের, জোরে বলো আলাইহিম গায়রিল গায়রিল মাগদুবি আলাইহিম 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 ওয়ালাদ-দাল্লিন ওয়ালাদ-দাল্লিন দল্লিন, 4 আলিফ টান হবে, 4 আলিফ দ এরকম দল্লিন, 4 আলিফ পরিমাণ টান, একটু লম্বা করে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, এবার আমি আশা করি যে তোমরা সবাই শুদ্ধভাবে এই সূরাটা নেক্সট দিন পড়তে পারবে, এটা আমার বিশ্বাস। তার পূর্বে সময় একটু বেশি হয়ে গেছে, আমি একবার পুরোটা পড়ায় দিচ্ছি, আমার সাথে পড়ো। সবাই মনোযোগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। রাহিম বলতেছ নাকি? রহিম রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু। ইয়্যাকা না'বুদু। ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। গায়রিল মাগদুবি আলাইহিম। মাগদুবি আলাইহিম। ওয়ালাদ-দাল্লিন। ওয়ালাদ-দাল্লিন। আমিন।